ইল্লাল্লাহু মুহাম্মাদুর হঠাৎ গতিপথ পরিবর্তন করে ক্রমশ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বাংলাদেশ ত্রিপুরাতেও। তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড় রেমাল বাঁক নিয়ে বাংলাদেশের ঠিক কোন জায়গায় তাণ্ডব চালাবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, সরাসরি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ আপডেট যে ঘূর্ণিঝড় রেমাল তার একদম গতিমত পরিবর্তন করে এটা কিন্তু ক্রমশ বাংলাদেশের যশোর থেকে শুরু করে লাল দেখতে পাচ্ছেন লোহাগড়া, ফরিদপুর, নাগেরপুর থেকে শুরু করে ঢাকা এই সাইডে কিন্তু অবস্থান করছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে খড়দা, হাবড়া, চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদেও দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এবং গঙ্গারামপুরেও এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে দেখতে পাচ্ছি সংলগ্ন কোচবিহারের দিকেও আমরা বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার অর্থাৎ আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে এবং কিছুটা আমরা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের জেলাগুলিতে তো বৃষ্টিপাত হচ্ছেই এবং স্থলভাগেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকের গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে শুরু করে এদিকে দীঘা, কোনটাই, কাকদ্বীপ থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চলছে এই মুহূর্তে বৃষ্টিপাত। পাশাপাশি ঘন্টায় যদি গতি দেখি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে 106 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে প্রবেশ করছে। বিশেষ করে বাংলাদেশের মেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং এই যে জেলাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন ফরিদপুর, নাগেরপুর, পাবনা, কাশপিয়া, লোহাগড়া, মাদারীপুর, পিরোজপুর, শ্যামনগর, মতিরহাট এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা। অর্থাৎ চট্টগ্রামে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি ত্রিপুরাতে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুরের দিকেও এই মুহূর্তে কিছুটা বৃষ্টি চলছে। এদিকে ময়মনসিংহ, কালাই, মহাদেবপুর, ঘোড়াঘাট থেকে শুরু করে চাররাজীবপুর, রংপুর এদিকে দেখতে পাচ্ছি নেত্রকোনা সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর বিকেলের দিকে এই ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি একদম বাংলাদেশেই প্রবেশ করবে। তখন পশ্চিমবঙ্গের দিকে কিছুটা যে বৃষ্টিপাত সেটা কিন্তু কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এদিকে ঝাড়গ্রামের দিকে কিছুটা বৃষ্টিপাত কিন্তু কমবে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। এই মুহূর্তে যে বৃষ্টিপাত চলছে তার প্রভাব থেকে কিছুটা রেহাই পাবে পশ্চিমবঙ্গ। তবে বাংলাদেশে চলবে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব লীলা। শুধু বাংলাদেশ নয়, ত্রিপুরা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গ এবং অসমের তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে শিলং সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি কিন্তু প্রভাব পড়তে চলেছে। এবার আপনাদেরকে দেখাবো সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এবং সমুদ্রে কত কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইছে সেগুলো সরাসরি আমরা আপনাদেরকে জানাবো। তো আমরা প্রথমত বৃষ্টি বজ্রমুট করে যদি দেখি, বৃষ্টি বজ্রমুট করে দেখলে আপনারা দেখতে পারবেন যে এই মুহূর্তে একটা ভারী বৃষ্টি চলছে। বিশেষ করে দেখতে পাচ্ছি কলকাতা থেকে শুরু করে এদিকে সুন্দরবনের হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে নামখানা, এদিকে ফ্রেজারগঞ্জের দিকে এবং পাশাপাশি হাওড়া, হুগলির দিকে তো ভারী বৃষ্টি থাকছেই। জয়নগর, গোসাবা এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক দেখতে পাচ্ছি যে আরামবাগ থেকে শুরু করে অর্থাৎ নদিয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টি। বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর থেকে শুরু করে মুর্শিদাবাদে তো বৃষ্টি চলছে। এদিকে বীরভূমের দিকেও বৃষ্টি চলছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মালদা,
বালুরঘাট 2, দিনাজপুরের দিকে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে। তবে কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি থাকলেও আলিপুরদুয়ারে সেভাবে বৃষ্টি নেই, জলপাইগুড়ির দিকে নেই, তবু একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে। পাশাপাশি দেখতে পাচ্ছি বৃষ্টি চলছে বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টি চলছে যশোর, লোহাগড়া, মাদারীপুর, এদিকে পিরোজপুর, মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লার দিকে ভারী বৃষ্টি চলছে। ঢাকা, নাগেরপুর, কাশপিয়া, ফরিদপুরের দিকে, এদিকে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুরের দিকেও বৃষ্টি চলছে সিলেটের কয়েকটি জায়গায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিষ্কার লাইভ দেখতে পাচ্ছেন যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বিশেষ করে এই জেলাগুলিতে। ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, ভ্যালিনিয়া সমস্ত জায়গায় বৃষ্টি চলছে এবং এই বৃষ্টিপাত আরও কিন্তু বাড়বে, অর্থাৎ বাংলাদেশের দিকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ এই ঘূর্ণিঝড় একদম বিকেলের দিকেই সম্পূর্ণ শক্তিশালী রূপ নিয়ে ঘূর্ণিঝড়ের যে মূল যে কেন্দ্র সেটা কিন্তু সরাসরি প্রবেশ করবে বাংলাদেশের ময়মনসিংহের দিকে। পরিষ্কার দেখতে পাচ্ছেন বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর হয়ে এটা কিন্তু ময়মনসিংহের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু কিছুটা কমবে, কেননা তখন এই ঘূর্ণিঝড় সরাসরি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে অ্যাটাক করার সম্ভাবনাটা সবথেকে বেশি পরিমাণে রয়েছে এবং তখন এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি কমবে, উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকবে। তাছাড়া কিন্তু ভারী লেভেলের যে বৃষ্টি সেটা কিন্তু সম্ভাবনা অনেকটাই কিন্তু কম থাকছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা একদম লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে চলছে তুমুল বৃষ্টিপাত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। গতকালকে লণ্ডভণ্ড হয়েছে বেশ কয়েকটি জেলা, আজও ভয়ঙ্কর সতর্কবার্তা রয়েছে, লাল সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলা, পাশাপাশি বাংলাদেশে সবথেকে বেশি রেড অ্যালার্ট রয়েছে বাংলাদেশের দিকে। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তাপমাত্রা আজকে অনেকটাই কম থাকছে, গতকালও কম ছিল, আজকেও তাপমাত্রা কম রয়েছে। তবে উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ির দিকে, শিলিগুড়ির দিকে কিছুটা তাপমাত্রা রয়েছে, অসমের তেজপুর, জোরহাট, ডিব্রুগড়ের দিকে কিছুটা তাপমাত্রা রয়েছে। তাছাড়া সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেহেতু বৃষ্টিপাত চলছে তাই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।